হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটি বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সামনে দেখাবো যে কর্মসংস্থা থেকে যে 3,317 জনের যে ভ্যাকান্সি বেরিয়েছে রেলকর্মীর পক্ষ থেকে, তো সেই বিষয়ে আমি বিস্তারিত কথা বলবো। তো চলুন আর বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা কিন্তু এখন আপনাদের স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে বোর্ডে যে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল RRC এখানে মানে বলে দিয়েছে। এখানে পোস্টের নাম কিন্তু বলে দিয়েছে অ্যাপ্রেন্টিস। তারপর এখানে যে পোস্ট নাম্বার এখানে বলে দিয়েছে, মানে ভ্যাকান্সি আছে 3,317খানা এখানে ভ্যাকান্সি আছে। এবং এটি কিন্তু 5ই আগস্ট থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছে এবং এটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 4ই সেপ্টেম্বর। এটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই। এবং তাছাড়াও যে এখানকার যে নোটিফিকেশান আছে, নোটিফিকেশান PDF আছে, তো সেটি আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, যেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এবং তাছাড়াও আপনাদের কিন্তু চোখ রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে wcr.indian.railway.gov.in কিন্তু আপনাদের চোখ রাখতে হবে নানান বিস্তারিত তথ্য পাওয়ার জন্য। এবং তাছাড়াও এখানে আপনারা পোস্ট ডিটেলস আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি, এইগুলো আছে এখানকার পোস্ট ডিটেলস। তো এইগুলি আপনি ভালো করে দেখবেন। তো এখানে আবার বলা হয়েছে যে এজ লিমিট এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে ম্যাক্সিমাম এজ কিন্তু 15 বছরের বেশি এবং ম্যাক্সিমাম এজ কিন্তু 24 বছরের কম হতে হবে, মানে 15 বছরের বেশি এবং 24 বছরের কম কিন্তু হতে হবে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এখানকার কাছে স্যালারি এখানে বলা আছে অ্যাজ পার পোস্ট, মানে এটি সম্পূর্ণ আপনাদের যে বেতনটা নির্ভর করছে আপনি কোন পোস্টে আছেন। এবার পোস্ট অনুযায়ী বেতন কিন্তু ভাগ করা হবে এবং তারপরে কিন্তু আপনাদের বেতনের বিষয়ে কথা বলা হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে ভারাত 2024 এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কিন্তু বলা হয়েছে। তো এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো যে এখানে ফর রিকোয়ারমেন্ট ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ বিন পাস 10 ক্লাস অ্যান্ড অলসো হ্যাভ ITI সিমড অফিসিয়াল নোটিফিকেশান ফর মোর ডিটেলস। তো এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, আপনারাও দেখতে পারেন। এবং আপনাদের কিন্তু 10 পাস করতে হবে এবং তারপর না হলে কিন্তু আপনারা এখানকার যোগ্য হয়ে উঠবেন না। এবং RCR যে ভ্যাকেন্সি আছে সিলেকশন পদ্ধতি, তো এখানে সেই সিলেকশন পদ্ধতিও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানকার যে অ্যাপ্লিকেশন ফি, তো সেই ফির ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। এখানে অ্যাপ্লিকেশন ফি মানে আপনাদের ধার্য করা হয়েছে যে পরীক্ষা বসতে গেলে কত টাকা আপনাদের দিতে হবে। যদি আপনারা জেনারেল অথবা OBC হয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু 141 টাকা কিন্তু দিতে হবে। এবং যদি আপনারা যদি SC ST হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের বহুত কম পড়ে যাবে। এখানে কিন্তু শুধুমাত্র 41 টাকা দিতে হবে এই পরীক্ষায় বসতে গেলে। এবং এখানে হাউ টু অ্যাপ্লাই, আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করতে গেলে আপনাদের প্রথমেই ভিজিট করতে হবে পোর্টাল রেলওয়ে রিক্রুটমেন্ট সেলে, বা এখানকার যে অফিসিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো, যেখান থেকে সহজেই আপনারা যেতে পারবেন। তো লিঙ্কটা হলো wcr.indian.railways.gov.in আপনারা কিন্তু যাবেন। এবং তারপরে সার্চ হেয়ার লাস্ট অপশান অ্যান্ড RRC WCR জাবালপুর অ্যাপিয়ারেন্স রিকোয়ারমেন্ট সিলেকশানে আপনাদের ক্লিক করতে হবে। এবং ইন দ্য RRC জাবালপুর অ্যাপয়েন্টমেন্ট রিকোয়ারমেন্ট সিলেকশন করার পরে আপনাদের কিন্তু ফাইন্ডের উপরে লিঙ্কে ক্লিক করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে ইউ হ্যাভ দ্য ফিল অল ইনফরমেশান অ্যান্ড হেয়ার অ্যান্ড ক্লিক দ্য নেক্সট বাটন। এগুলো সব কিছু ইনফরমেশান ফিল আপ করার পরে কিন্তু আপনাদের নেক্সটে ক্লিক করতে হবে। এবং আপনাদের যে আপলোড ইউর ফটো অ্যান্ড থাম ইমপ্রেস অ্যাকর্ডিং সাইজ, আপনাদের কিন্তু যে ছবি টবি বলা হয়েছে সেগুলি কিন্তু সব কিছুই আপনাদের ওখানে দিতে হবে। এবং দ্য নেক্সট পেজ ইউ ডিপোজিট ফিস অ্যান্ড সেভ ইউর ডেটা সাবমিট ফর দেম। এখানে কিন্তু বলা হয়েছে তার পরের পৃষ্ঠায় আপনাদের যে পরীক্ষার জন্য ধার্য মূল্য বলা হয়েছে, তো সেটি আপনারা জমা করবেন এবং তারপরেই কিন্তু আপনাদের এটি সিলেকশন প্রসেসটা কিন্তু কমপ্লিট হবে। এবং তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারপরে হলো RRC যে স্যালারিটা কিন্তু এখানে বলে দেওয়া আছে 7,000 টাকা, এটা কিন্তু কনফার্ম। এবং এক্ষেত্রেও কিন্তু সেম প্রসেস 10 এবং 12 মানে আর কি আপনাদের পরীক্ষা দিতে হবে। এবং আপনাদের যদি মার্কশিটে 50% বেশি নাম্বার হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে এলিজিবল হবেন অ্যাপ্লাই করার জন্য। তো কথাই আপনাদেরকে বললাম এবং সমস্ত ডিটেলসই আমি আপনাদেরকে প্রোভাইড করলাম। তো যদি মেকশিওর এত দূর ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো দেখা হচ্ছে এমন একটা ভিডিওতে, প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।